রাত তখন প্রায় 12টা। ভ্যান চালক রহিম সারাদিনের পরিশ্রম শেষে খালি ভ্যান নিয়ে ফিরছিল গ্রামের পথে। চারপাশে ঘন অন্ধকার, আকাশে মেঘে ঢাকা চাঁদ, আর দূরে মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। রাস্তা ফাঁকা, কেবল ভ্যানের চাকার কড়কড় শব্দ কানে বাজছিল। হঠাৎ রাস্তার ধারে একটা কুয়াশার মধ্যে দাঁড়ানো দেখা গেল সাদা শাড়ি পরা এক মহিলাকে। তিনি ধীরে ধীরে হাত তুললেন। রহিমের গায়ে কাঁটা দিলেও মায়া করে ভ্যান থামালো। মহিলা ধীরে ধীরে উঠে এসে ভ্যানে বসলেন। তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, চুলে ঢাকা। রহিম ভ্যান চালাতে চালাতে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? মহিলা খুব আস্তে বললেন, কবরস্থানের দিকে। এই কথা শুনে রহিমের বুক ধক করে উঠল। ভয় হলেও তিনি মুখে কিছু বললেন না। কয়েক মিনিট যেতে না যেতেই হঠাৎ রহিম বুঝতে পারল ভ্যানে বসে থাকা মহিলার কোনো ছায়া নেই। ভ্যানের লণ্ঠনের আলোতেও তিনি যেন আধা স্বচ্ছ। রহিমের হাত কাঁপতে লাগলো, ঘাম ঝরতে শুরু করলো। সাহস করে একবার পিছনে তাকাতেই তার চোখ স্থির হয়ে গেল। আসন ফাঁকা, কেউ নেই, কিন্তু হাওয়ার মতো একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড় ছুঁয়ে গেল। আর পরক্ষণেই কানে ভেসে এলো ভয়ঙ্কর ফিসফিস, আমাকে কবরস্থানে নামিয়ে দাও। রহিম হঠাৎ চিৎকার করে ভ্যান থামালো। যখন পিছনে তাকালো, শুধু শুনতে পেল দূরে শিয়ালের হাহাকার আর বাতাসে ভেসে আসা অদ্ভুত হাসির শব্দ।